আজকে আমি দেখাচ্ছি একটা ছোট আলু দিয়ে কত সুন্দর মুচমুচে বড়া হয়। ছোট আলুটাকে আমি কুড়ে নিলাম, আলুটাকে খুব ভালো করে আমি কুড়ে নিলাম। দেখছেন কতটুকু হয়েছে, খুব বেশি বড় না আলুটা, ছোটোই। দিয়ে এর মধ্যে দিচ্ছি রসুন কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা আর ধনেপাতা কুচি দিচ্ছি। আর এর মধ্যে আমি দেবো একটু আদা, কুড়ে রেখেছি আদা, এটা কুচি না, এটা কুড়ে রেখেছি, আদাটা দিয়ে দিলাম। এর মধ্যে দেবো আমি একটু চিংড়ি মাছ, আপনারা কী চিংড়ি বলেন, আমি কাদা চিংড়ি বা কুচো চিংড়ি একটু দিয়ে দিলাম। স্বাদ অনুসারে নুন, হলুদ গুঁড়ো দিলাম আর লঙ্কা গুঁড়ো দিলাম। আর এখানে দিচ্ছি আমি চাল গুঁড়ি আর বেসন, 1 চামচ চাল গুঁড়ি, 1 চামচ বেসন। আর যদি কারোর আরেকটু বেশি লাগে দিতে পারেন, আমি বেশি দিলাম না, অল্প দিলে ভালো হয়, নাহলে বড্ড গ্যাদ গ্যাদ করে। এবার এটা খুব ভালো করে মেখে নিলাম। আর এটা খেতে খুব ভালো হয়, আলুটা দিয়েছি সেই কারণে এই চিংড়ি মাছের বড়াটা একদম অন্যরকম হবে। এবার আমি এটাকে ছোটো ছোটো করে এইভাবে করে নেব। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে তেল গরম হয়ে যাচ্ছে, আমি এটা সর্ষের তেলে করছি, আপনারা সাদা তেলেও করতে পারেন। দিয়ে আমি সব বড়াগুলো এবার ছেড়ে দেবো একসাথে। আর এটা খেতে খুব ভালো হয়, আপনার ডাল আর বড়া ভাজা দিয়ে ভাত খেয়ে নেবেন, ভালো হয় বড়াটা। বড়াগুলো সব দিয়ে দিয়েছি, দিয়ে চারিদিকে নাড়িয়ে দিলাম, তেলটা যাতে চারিদিকে লাগে। এটা খুব বেশি তেলও লাগে না, খুব ডুবো তেলে ভাজতে হবে এরকম, এমনি মজমজ করে খেতে। বড়াগুলো সব প্রায় আমার ভাজা হয়ে এসছে, এবার আরেকটু ভালো করে চেপে চেপে ভেজে নেব। এবার আমি নামিয়ে দেবো। বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। এটা খুব তাড়াতাড়ি হয়ে যায় আর গরম ভাতের সঙ্গে ডাল দিয়ে খেতে খুব ভালো লাগে। এভাবে করে নেবেন, খুব ভালো হয় খেতে। হয়ে গেছে আমার বড়া ভাজা।